আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইলমে নাহওয়ি এর দুইটা টপিক নিয়ে। একটা হলো এদাফাত মানে এজাফত, আর একটা হচ্ছে আপনার মাউসুফ সিফত। তো এদাফত বা এজাফাত যেটাকে আমরা বলি, সেটা বলতে আমরা কি বুঝি মনে রাখবেন। এজাফত হলো বাক্যের দুইটি শব্দের মধ্যে সম্পর্ক। একটি বাক্যের মধ্যে একাধিক শব্দ থাকতেই পারে, একাধিক শব্দ নিয়েই তো একটি বাক্য তৈরি হয়। তো একাধিক শব্দের মধ্যে একাধিক শব্দের মধ্যে মনে করেন দুটি দুটি শব্দ এভাবে ছিল। তো দুইটি শব্দের মধ্যে যদি বাংলা করার ক্ষেত্রে র অথবা ইরের সম্পর্ক আসে, তখন আমরা বলি এটা এজাফতের সম্পর্ক হয়েছে। এটাকে আমরা সম্বন্ধ বলি, সম্পর্ক বলি। একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের র এর সম্পর্ক, এর সম্পর্ক, এটাই হলো এজাফত। তো এজাফতের তো দুটি এসিম মিলে তো এজাফত হয়। তো দুটি এসিম যখন এজাফত হয়, একটিকে মোজাব, প্রথমটিকে মোজাফ বলে, দ্বিতীয়কে মোজাফিলাই বলে। মোজাফ মোজাফিলে মানে একটি হয়েছে আরেকটির কারণে হয়েছে। তো যখন বাক্যের আমরা কোনো একাধিক আমরা বাক্য বলে থাকি, যে বাক্যের মধ্যে আমরা র এর সম্পর্ক কতগুলো দুইটি শব্দ ইউজ করি, তখন আমরা সেগুলো আরবি কেমনি করব। আচ্ছা, এগুলো আমরা ইংলিশের মধ্যে করছি প্রিপোজিশন অফ এর নিয়ম অনুসারে। তো আচ্ছা দেখেন, আমি এখানে বলতে মোদফ আর হচ্ছে মোদফিলে। যেমন এখানে লিখছি কি চোখের পানি, চোখের পানি। আরেকটা বলে রাখা ভালো, সেটা হলো বাংলা করার ক্ষেত্রে চোখের পানি দ্বিতীয় শব্দ, বাংলা থেকে আরবি করার ক্ষেত্রে দ্বিতীয় যে শব্দটা থাকবে, এটা আরবি করার ক্ষেত্রে শুরুতে চলে আসবে। আর পরে যে শব্দটা, প্রথমে যে শব্দটা উল্লেখ আছে, সে শব্দটা পরে চলে যাবে, কিন্তু সে শব্দটা আলিফ লাম যুক্ত হবে, সে শব্দটা হবে আলিফ লাম যুক্ত। যেমন চোখের পানি। এখন পানি অর্থ আমরা মা উন বুঝি, কিন্তু চোখের সাথে যখন পানি আসবে, তখন একটা কোলোকেশন আছে চোখের সাথে পানি, তখন ওই পানিটার আরবি হয় দুমু ও, দুমু ও। তো খেয়াল করেন। আর আইন অর্থ চোখ, আমরা বলবো আল আইনি, আল আইনি, কারণ যেহেতু এটা মোজাফিলাই হয়ে যাবে। তো দেখেন আমি করি চোখের পানি, তাহলে পানিটাকে করতে হবে। তো কি করবো, দুমু, দুমু লাইনি, দুমুল আইনি, চোখের পানি। এভাবে করো, চোখের পানি, চোখের পানি। আচ্ছা, তারপর দেখেন গাছের পাতা। আমরা জানি গাছ মানে সাজার, অরাক অর্থ পাতা, কিন্তু এখানে ওয়ারাকাটা শব্দটা আগে চলে আসবে আর গাছ শব্দটা পরে আলিফটাম যুক্ত হয়ে যাবে, কারণ এটাই মোজাফিল এজাফতের নিয়ম। বাংলাটা আরবি করার ক্ষেত্রে আগে চলে আসবে আর প্রথমটা শেষে চলে যাবে। আবার আরবি করার ক্ষেত্রে দ্বিতীয়টা বাংলা করার ক্ষেত্রে আগে চলে আসবে আর প্রথমটা দ্বিতীয়তে চলে যাবে। গাছের পাতা, তাহলে গাছের পাতা হলে অরাকুন পাতা, তাহলে আমি অরাকা নিয়ে আসবো আগে। ওর ক, ওর কো, অরকো মানে সাধারণত অরক অর্থ পাতা। আর একটা গাছ, গাছ মানে সাজার, তাহলে কি আশ সাজার, আশ সাজার, তাহলে কি হচ্ছে অরাকুশ সাজার, অরাকুশ সাজার মানে হলো কি গাছের পাতা। অরাকুশ সাজার অর্থ গাছের পাতা। আশা করি আপনারা বুঝছেন। যেমন আরেকটা হচ্ছে কি সমুদ্রের মাছ। আমরা মাছ জানি কি মাছ, সামাকু অর্থ কি মাছ, আর বাহরু অর্থ কি সমুদ্র। যদি বলি সমুদ্রের মাছ, তখন আমাকে বলতে মাছ আকার সামাক, সামাকুল, এখানে আলিফ দিতে হবে বাহরু, বাহরু সামাকুল বাহরু, সমুদ্রের মাছ। লোকটির ফা, যদি বলে কি লোকটির ফা, তখন আমরাকে আরবিতে কিভাবে করব, লোকটির ফা, তাহলে ফা আগে আনতে হবে আমাদেরকে। তার লোকটির রজুলুন শব্দটা আমাদেরকে পরে আনতে হবে। তো খেয়াল করেন, আমরা জানি ফা কি, ফা এমনি রজুলুন অর্থ রিজালুহুম তাদের ফা, কিন্তু কেমনে সাধারণত সিঙ্গেল ভাবে বললে কদামু, কদামু অর্থ ফা আর কি। তাহলে আমরা কদামু নিয়ে আসবো, কদামু। এবার কি কদামুর রজুলি, কদামুর রজুলি সাজারতি হবে। আচ্ছা, রজুলি, কদামুর রজুলি। আচ্ছা,
একটা একটা জিনিস খেয়াল করেন, আপনাদের সাথে একটা শেয়ার করি, সেটা হলো এই যে আমরা করলাম কদম ও রজলি, লোকটির পা, এই করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, মুজাফিলে সর্বদা জের বিশিষ্ট হয়েছে এবং আলিফ টান যুক্ত হয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কারণ আমরা আরো বিশাল আলোচনা করব, তো তখন এগুলো লাগবে আমাদের। এখানে মুজাফিলাই কি হয়েছে, জের বিশিষ্ট হয়েছে এবং আলিফ টান যুক্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা চলে যাব মাউসুফ সিফত নিয়ে। মাউসুফ সিফত কি? আমরা একাধিক বাক্য ব্যবহার করি, যে বাক্যগুলোর মধ্যে আমরা এক একজনের গুণ ব্যবহার করে থাকি, বা যে বাক্যের মধ্যে আমরা একজনের গুণ বর্ণনা করে থাকি। তো গুণ বর্ণনা করার ক্ষেত্রে যার গুণ বর্ণনা করা হবে সে হলো মাউসুফ, আর যে গুণটা বর্ণনা করা হবে সেটা হবে সিফত। আমি আবারও রিপিট করতেছি, যার গুণ বর্ণনা করা হবে সে হবে মাউসুফ, আর যে গুণটা বর্ণনা করা হবে সেটা হবে সিফত, সেটা হবে সিফত। আচ্ছা, যেমন আমরা যদি মাসুফ সিফত নিয়ে, এখানে আমি দেখেন কতগুলো বাংলা লিখেছি। কি বললাম দেখেন, আমি একজন কৃপণ লোককে দেখলাম, আমি একজন কৃপণ লোককে দেখলাম। এখন আপনাদের সরফের দিকে একটু আমি নিয়ে যাব, যেহেতু আমি আপনাদেরকে সরফ পড়াইছি। দেখেন আমি একজন, আচ্ছা আমি অহেদে মোতাকাল্লেম না, আচ্ছা একজন, সরি আমি তো মোতাকাল্লেম আর একজন অহেদ, তাহলে আমি একজন অহেদে মোতাকাল্লেম। আচ্ছা দেখলাম অতীতে না, তাহলে মাজি, দেখা, দেখলাম, তাহলে আমি এটা কি বলতে পারো, মাজি অহেদে মোতাকাল্লেম ইস্তিগা। তো দেখা ইংরেজি কি, দেখা ইংরেজি কি, রয়া। হ্যাঁ, রয়া রয়া, রয়া অর্থ দেখা, মানে র অর্থ দেখা। তো আমরা এটাকে যদি বলি মাজিতে করি, তাহলে আমরা কি করবো, রআই তু, ওই অহেদে মোতাকাল্লেম ইস্তিগা করে ফেলবো। তাহলে মনে রাখবেন, সর্বপ্রথম আমরা যখন একটা ক্রিয়াবাচক মানে ফেল দ্বারা একটা বাক্য হবে, সেটাকে যখন বাংলা করব তখন ফেলটাকে আরবির ক্ষেত্রে শুরুতে নিয়ে আসব, প্রথমে ফেল হবে। আবার কোনো কোনো বাক্যের ক্ষেত্রে প্রথমে ইসিম হবে। তো প্রথমে এখানে যেহেতু এটা কাজ বোঝাচ্ছে, একটা বাক্য কাজওয়ালা একটা বাক্য, এই জন্য আমরা কি করব, দেখলাম টাং নিয়ে আসবো। যেমন বাংলা করার ক্ষেত্রে কি বাংলা ক্রিয়া কথা থাকে বাক্যের শেষে থাকে, আর ইংরেজি বাক্যের ক্রিয়া কয় থাকে, সাবজেক্টের পরে থাকে, আর আরবির ক্রিয়া সবসময় শুরুতে থাকে। কথা বলছেন? যেমন দেখেন, আমি দেখলাম, তাহলে কি রআই তু, রআই তু, রআই তু, আমি দেখলাম, রআ থেকে রআই তু, মানে রআই তু রআই না, রআ রআয়া রয়ু, এভাবে। তো রআই তু আমি দেখলাম, আমি দেখলাম কাকে দেখলাম, একজন, এটা একজন তো না, আমি দেখলাম, আমি একজন কাকে দেখলাম, লোককে দেখলাম। তো লোককে দেখলাম, লোক এটা কোনো এটা না কেরা, তাহলে আমি লোককে দেখলাম কি করবো, রুজু লান, রুজু লুন হবে না আবার, কিন্তু এটা নিয়ে আলোচনা করবো আমি ইনশাল্লাহ। রুজু লান, রয়তু রুজু লান, কাকে দেখলাম, কৃপণ ব্যক্তিকে, তাহলে বখিলান, বখিল অর্থ কৃপণ, বখিলান, বখিলান। দেখেন রয়তু রজুলান বখিলান, আমি একজন কৃপণ লোককে দেখলাম, রয়তু রজুলান বখিলান। এখানে এটি তানবিন বিশিষ্ট জবর হয়েছে, এটি তানবিন বিশিষ্ট কি হয়েছে, জবর হয়েছে। এটা একটা কারণ হলো এগুলো মাফুল হওয়ার কারণে, মাফআলাইন মানে দুইটি মাফুল হওয়ার কারণে এটা এরকম হয়েছে। কারণ আফালে কুলুব রয়েছে 7টি, রআইতু, জনান্তু, হাসিবতু, আলিমতু, এভাবে কয়টি আফালে কুলুব রয়েছে, 7টি আফালে কুলুব রয়েছে। যেই সব আফালে কুলুবের পরে মাফুলের সংখ্যা হয় 2টি, মাফুলের সংখ্যা হয় কয়টি, 2টি। আর মাফুল কি হয়, আন্নাল মাফউলান মানসুবান, নিশ্চয় মাফুল কি হয়, জবর বিশিষ্ট হয়। তো হিসাবে এগুলো মাফুল হিসাবে জবর বিশিষ্ট হয়েছে। আর রয়তু এটা ফেল ফাইল, মানে আমি দেখেছি, তো আমিও আছে দেখাটাও আছে, তো এখানে ফেল ফাইল, এটা মাফুল, এটা মাফুল। তো রয়তু এই জন্য মাফুল হিসাবে এগুলো তানবির হয়েছে, আশা করি বুঝছেন। আমার কাছে একজন মেধাবী ছাত্র এলো, তাহলে এলো, এলো কার নিকট, আমার কাছে, তাহলে আমরা কি বলবো, যা নি, যা অর্থ আসা, আর যা নি আমার নিকট এলো, আমার নিকট এলো একজন মেধাবী ছাত্র, তাহলে না কেরা, একজন মেধাবী ছাত্র, নাম বলছে, আমি নাম বলিনি, তাহলে কি হবে, ত লিবুন,
তলিবুন, জাআনি তলিবুন, আমার নিকট আসলো একজন কি একজন ছাত্র। কি ছাত্র? মেধাবী, তো জাকিয়ুন, জাকিয়ুন মানে একজন মেধাবী ছাত্র এলো। তো দেখেন এখানে কি লিখলাম, আমি একজন ঘুমন্ত শিশু দেখলাম। আমি দেখলাম, তো আগে বললাম আমি দেখলাম রআইতু, রআই রআই তো আমি দেখলাম, আমি দেখলাম ঘুমন্ত শিশুকে। আচ্ছা ঘুমন্ত পরে বলি, শিশু, শিশু আগে নিয়ে আসতে হবে। ঘুমন্ত শিশু, এই তো এটাই তো ঘুমন্ত শিশু, এটাই তো মৌসুফ সিফাত। আমি আপনাদের বলবো এটা নিয়ে পরে। তিফলান শিশু, কিরকম? নাইমান, নাই দেখেন আমি আবারও প্রমাণ করতেছি রায়তু এটি আসার কারণে মফুল এখানে দুইটা হয়েছে, এখানেও দুইটা হয়েছে। তিফলান নাইমান, রায়তু তিফলান নাইমান, আমি ঘুমন্ত শিশুকে দেখলাম। আচ্ছা এবার আপনাদের মূল যে জিনিসটা সেটা হচ্ছে মাউসুফ সিফত কোনগুলো। যেমন দেখুন তো, আমি আমি দেখলাম লোকটিকে বকিলেন, মানে আমি লোকটিকে কিফন, আমি একজন কিফন লোককে দেখলাম। তো দেখেন লোকটি, লোকটির গুণ বর্ণনা করতেছে, লোকটি কি? বকিলেন, কিফন। তো এটা মাউসুফ, এটা সিফত। ফেল ফাইল আর এটা হচ্ছে মাসুফ, এটা সিফত। মাসুফ আর সিফত মিলে হবে মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া হবে। আচ্ছা রাআইতু রাজুলান বাখিলান, এটা বুঝছি আমরা, এটা হলো মাউসুফ, এটা হলো সিফত। তারপরে কেন জাআনি, জাআনি আমার নিকট আসলো, ফেল ফাইল। তলিবুন জাকিয়ান, তলিবুন একজন ছাত্র, জাকিয়ান। তো তলিবুনের গুণ বর্ণনা করতে সে কেমন, সে মেধাবী। মাউসুফ সিফত মাফুল হয়ে যাবে, ফেল ফাইল মিলে আর মাফুল মিলে জুমলায় ফেলিয়া হয়ে যাবে। আমি একজন ঘুমন্ত শিশু, শিশুটা কেমন? ঘুমন্ত, তার গুণ বর্ণনা করতেছে সে কেমন? ঘুমন্ত। রাআইতু তিফলান নাইমান, তো তিফলান এটা হচ্ছে মাউসুফ আর নাইমান ঘুমন্ত রয়েছে শিশু, আমি একজন ঘুমন্ত শিশুকে দেখলাম। তাহলে আমরা বলতে পারি রাআইতু তিফলান নাইমান, তিফলান নাইমান মৌসুফ সিফত মিলে মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া হয়েছে। আশা করি আপনারা বুঝছেন। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে তলিবুন একজন, এই জন্য এটা জাকিয়ুন, এটা কি হয়েছে? এক বচন হয়েছে। তলিবুন এটা নাকিরা হওয়ার কারণে জাকিয়ুন এটা নাকিরা হয়েছে। তলিবুন এটা মোজাক্কার হওয়ার কারণে জাকিয়ুন এটা মোজাক্কার হয়েছে। আমরা কয়টা জিনিস লক্ষ্য করলাম, একটা জিনিস খেয়াল করেন। প্রথমে খেয়াল করলাম এটা এক বচন, এই জন্য এক বচন হয়েছে। আচ্ছা এটা মোজাক্কার, এটা মোজাক্কার হয়েছে, ঠিক আছে। এটা মারিফ নাকেরা, এটাও নাকেরা হয়েছে। মৌসুফ সিফত হওয়ার জন্য আপনাকে 10টি গুণাবলী জানতে হবে। 10টি গুণাবলী আপনাকে জানতে হবে। 10টা গুণাবলীর মধ্যে যদি কোনো একটি গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান থাকে, অথবা 4টি গুণাবলী বা বিদ্যমান থাকে, তাহলে আমরা বলতে পারবো এটা আছে মৌসুফ সিফত। সেগুলো কি? সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি আপনাদের সামনে। যেমন খেয়াল করেন, অহেদ তাসনিয়া জমা, আমি এগুলো বলতে কি বোঝানো হয়েছে খেয়াল করেন। অহেদ বলতে আমি বোঝাতে চেয়েছিলাম মাউসুফ যদি অহেদ হয় সিফত অহেদ হবে, মাউসুফ যদি তাসনিয়া হয় সিফতও তাসনিয়া হবে, মাউসুফ যদি জমা হয় সিফতও জমা হবে, মাউসুফ যদি নাকেরা হয় সিফতও নাকেরা। এবার মারেফ হলে মারেফা, মোজাক্কার হলে মোজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, মারফু হলে মারফু, ফেজ বিশিষ্ট হলে ফেজ বিশিষ্ট, মাকসুবন হলে কি মানে আপনার কি বলে জবর বিশিষ্ট হলে জবর বিশিষ্ট, মাজরুরান জের বিশিষ্ট হলে জের বিশিষ্ট। মানে মাউসুফ যেরকম হবে সিফতও ঠিক অনুরূপ ভাবে হবে। যেমন এটাকে আমরা দেখলাম, দেখেন এখানে কি হয়েছে, তিফলান এটা জবর বিশিষ্ট হয়েছে, এই জন্য এটা জবর বিশিষ্ট হয়েছে। তাহলে এখানে 4টা জিনিস বিদ্যমান, এটা নাকেরা, এটাও নাকেরা, এটা মোজাক্কার, এটা মোজাক্কার, এটা এক বচন, এটা এক বচন, এটা তানবিন বিশিষ্ট জবর, এটা তানবিন বিশিষ্ট জবর। যখন 10টি গুণাবলীর মধ্যে 4টি গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান থাকবে, তখন আমরা মাউসুফ সিফত। 4টি গুণাবলী হচ্ছে এইগুলো। এটা অহেদ হলে এটা অহেদ হবে, তাসনিয়া তাসনিয়া, জমা হলে জমা হবে, নাকের হলে নাকের হবে, মারফ হলে মারফ হবে। মানে মৌসুফ সিফত একই রকম হবে। মোজাক্কার হলে মোজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, মারফু হলে মারফু, মানে ফেজ বিশিষ্ট হলে ফেজ বিশিষ্ট, মানসুবুন জবর বিশিষ্ট হলে জবর বিশিষ্ট, মাজরুরুন জের বিশিষ্ট হলে জের বিশিষ্টই হবে। আশা করি বুঝছেন। তো ভিডিওটা লং হয়ে যাবে আজকে এতটুকু। আমি এখানে উদাহরণগুলো দিচ্ছি না, আপনারা আশা করি বুঝে নেবেন। যেমন আমি যদি মুখে বলি অহেদের ক্ষেত্রে, যেমন যদি বলি জাআনি রুজুলুন আলিমুন, তো রুজুলুন
একজন আমার জ্ঞানী ব্যক্তি এসেছে আমার নিকট, তাহলে রজুলুন আলিমুন, রজুলু এক বচন, আলিমুন এক বচন, রজুলুন নাকেরা, আলিমুন নাকেরা, রজুলুন আপনার কি বলে ফেস বিশিষ্ট, আলিমুনও কি ফেস বিশিষ্ট, এই তো আর কি, রজুলুন মোজাক্কার, আলিমুনও মোজাক্কার, এতে। তারপর যদি বলে আপনার তাসনিয়ার ক্ষেত্রে কি হবে, যা আনি রুজুলানি আলিমানে, হ্যাঁ। আর যদি জমা বলে তাহলে কি, যা আনি রিজালুন ওলামা ও হবে, রিজালুন বললে ওলামা হবে। আশা করে বুঝতে আছেন। যদি বলে যা আনি মুআল্লিমাতুন মাহিরুন, দেখেন মুআল্লিমাতুন, মুআল্লিমুন বা মুআল্লিমুন এটা নাকেরা, মাহিরুন এটা নাকেরা। আর যদি বলে যা আনি আল মুআল্লিমুন বলতে হবে আল মাহিরুন, মারা ফলে মারফা করতে হবে আলিফ যুক্ত করে। আর যদি আমি মুজাক্কার করছি, যেমন যা আনি ইবনুন সলিহুন, ইবনুন মুজাক্কার, সলিহুন মুজাক্কার, নেককার পুত্র এসেছে। আর যদি তাসনিয়া করি তাহলে যা আনি, যা আথনি বলতে হবে, যা আথনি আমার নিকট এসলো, কি আসলো, বিংতুন সলিহাতুন বলতে হবে, তখন তা যুক্ত করতে হবে। আর যদি আপনি মারফুন করেন তাহলে হাদা কলামুন জাদিদুন, কলামুন ফেস বিশিষ্ট, জাদিদুন ফেস বিশিষ্ট। তাহলে ইশতারাই তু কলামান জামিলান, তানবিন বিশিষ্ট, তানবিন বিশিষ্ট মানে জবর। আর যদি কাতা কাতাবে তু আমি লিখেছি, বি কলামিন কলম দ্বারা, জাদিদিন নতুন কলম দ্বারা, তাহলে দেখেন কলামিন সে জেদ বিশিষ্ট, জাদিদিন জেদ বিশিষ্ট, মানে মৌসুফ যা হবে সিফত তাই হবে, এটা মনে রাখবেন। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী ভিডিওতে আপনাদের সামনে আরও ইসমে ইশারা, ইসমে মাউসুল, দমির এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওগুলো যদি আপনারা পেয়ে আপনারা উপকৃত হন, তাহলে দয়া করে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে আশাবাদী আমি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।